ভুল বলেনি, এটাই তখন একমাত্র উপায়। কায়দা করে ডিলটা ফিরিয়ে না আনলে আমি নিজেই মরবো। কি হলো অনুষ্কা? রিদিমাকে কনভিন্স করা গেল নাকি গেল না? ইয়েস, আমার ডোজটা কাজে দিয়েছে। গুড গার্ল। ও মা, কিছু খেয়ে নাও না মা, এরকম না খেয়ে থেকো না মা। এরকম না খেয়ে থাকলে তোমার শরীরটা খারাপ করবে। আচ্ছা মা, তোমার কি মনে হয় আমাদের কারো কষ্ট হচ্ছে না? দাদার জন্য আমাদের সবার খুব দুশ্চিন্তা হচ্ছে, আমার বাবার জ্যাঠালের সবার খুব কষ্ট হচ্ছে মা। আচ্ছা মা, তুমি না খেয়ে থাকলে কি কোনো কিছু ঠিক হয়ে যাবে? যাবে না তো? তাহলে কেন শুধু শুধু খাবারের উপরে রাগ দেখাচ্ছ? একটু কিছু খেয়ে নাও না মা। দিদি, আরোহী, আরোহী টুবানকে পুলিশে ছেড়ে দিয়েছে, সবটা ঠিক হয়ে গেছে তো? বললাম কখন আসবে টুবান? কোথায় টুবান? টুবান, টুবান, টুবান! অনিরুদ্ধ, আমার ছেলে কখন বাড়ি ফিরবে বলো না? কখন ফিরবে আমার টুবান? কাকি কাকি কাকি, এরকম ভেঙে পড়লে হবে না কাকি। ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। তুমি ভরসা করো তো, আমাদের সব ঠিক হচ্ছে, একটু ফিরে আসবে। এরকম করো না কাকি। আমার ছেলেটা লগাবে কিভাবে রাত কাটাচ্ছে সেটা ভাবলেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠছে। আপনি চিন্তা করবেন না, দয়া করে আপনি চিন্তা করবেন, আমরা সবাই তো আছি। তাছাড়া থানার ওসি উনি নিজেই আমাদেরকে সাহায্য করছেন। সম্ভবত মানিক খুব শীঘ্রই ধরা পড়বে, ওকে অ্যারেস্ট করার একটা ব্যবস্থা করা যাবে। কিন্তু কি করে অনিরুদ্ধ? মানিক তো দোষ কিছুতেই স্বীকার করবে না। সেই জন্যই আমরা ওকে হাতে নাতে ধরার একটা ব্যবস্থা করেছি বাবা। মানিকের কুকীর্তির পর্দা ফাঁস হতে চলেছে, শুধুমাত্র আর 24 ঘন্টার অপেক্ষা। এটা অ্যাডভান্স, বাকি টাকাটা কাজ হলে পাবে। রিমেম্বার ওয়ান থিং, কাজটা যেন হয়ে যায়। আগামীকাল গভর্নমেন্টের অর্গানাইজ করা পিঠিপুলি উৎসবে ডেলিভারিটা যেন কিছুতেই না পৌঁছায়। কিন্তু ম্যাডাম, আপনি তো গতবার অভিরূপ স্যারের জন্যই অর্ডারটা কলকাতা বিস্ত্র যাতে হাতছাড়া হয়ে যায় সেটা চাইছিলেন, তাহলে এইবার কি হলো? হঠাৎ ওই টিমে চলে গেলেন? ব্যাপারটা কি হয়েছে বলুন তো? এখন কোম্পানিটা না আমি সামলাচ্ছি, অনিরুদ্ধ রয় চৌধুরীর নয়। তো কোম্পানির যে কোনো ফায়দা মানে আমার ফায়দা। কিন্তু কাজটা করব কি করে? সরকার তো আপনাদের কলকাতার ইস্ত্রোর সাথে ডিলটা করবে না বলে শুনেছি। তাহলে আমি যদি অর্ডারটা ডেলিভারি নাও দিই, তাহলে তো অর্ডার অন্য কারো কাছে চলে যেতে পারে। আর আপনি ধরে নিচ্ছেন কি করে যে আপনার কাছেই আসবে? ধরে নিচ্ছি না, আমি কনফার্ম অর্ডারটা আমার কাছেই আসবে। কেন বলুন তো? কারণ অভিরূপ যদি এই মুহূর্তে ডেলিভারিগুলো করতে না পারে, তাহলে গভর্নমেন্ট অফিসিয়ালরাও জানে যে একমাত্র কলকাতা বিস্ত্রই পারে এই ডেলিভারিজগুলো এত অল্প সময় করতে। তো ব্যাস, ওদের কাছে কোনো অপশন নেই, সিম্পল। কিন্তু ম্যাডাম, এত পিঠে বানানো কি মুখের কথা বলুন? আমাদেরই প্রিপারেশন করতে পাক্কা 2 দিন লাগে, সেখানে আপনারা এই একেবারে লাস্ট মোমেন্টে এটা ম্যানেজ করে নেবেন? এত ভাবতে হবে না আপনাকে। আপনাকে আমি যেটা বললাম সেটা কাইন্ডলি একটু চুপচাপ করে দিন, তাহলেই হবে। আর বাকি টাকাটা যদি পেতে চান, তাহলে আগামীকাল রেস্টুরেন্ট থেকে পিঠিপুলি বেরোলেও যেন গন্তব্যে না পৌঁছে যায়, সেই ব্যবস্থা আপনি করবেন। আর বাকিটা আমি জানি খুব অল্প সময়ের মধ্যে এই কাজটা আমায় কে করে দিতে পারবে। হ্যাঁ, তোরা ওই যে ধনেশগঞ্জে গেছিলি, যে উদ্দেশ্যে গেছিলি সেটা হচ্ছে মানিককে ধরা গেছে? এখনো ধরা যায়নি পিসিমণি, তবে একটা ভালো জিনিস যে আমাদের হাতে পা দিয়েছে। আমরা যেটা ভাবছিলাম হোপফুলি সেটা সাকসেসফুল হবে পিসিমণি। তার কারণ দেখো, আমরা কি চাইছি? আমরা চাইছি টুবানকে নির্দোষ প্রমাণ করা, আর মানিক যে আসল দোষী সেটা প্রমাণ করতে চাইছি। আমার মনে হয় সেটা আমরা করতে পারবো। শোন শোন, আমি যেটা জিজ্ঞেস করছি, কি করে ঘটালি ব্যাপারটা? মানে কনভিন্স কি করে করলি? টাকা দিয়ে পিসিমণি,
ওর নাম মানিক মণ্ডল, টাকা পেলে না ও সব করতে পারে, টাকা ছাড়া ও কিচ্ছু বোঝে না। काम शुरू करो, आज ही से शुरू करो। हाँ जल्द से जल्द अब हो जाएगा, एकदम रॉकेट के हीट की तरह। থ্যাংক গড। আরোহী, তুমি কিন্তু সত্যি পারো বটে। হ্যাঁ, আমার মামা বেস্ট। পিসমণি, এদিকে কি হলো? রিধিমাকে কোনোভাবে ম্যানেজ করা গেল? হ্যাঁ, যেরকমটা প্ল্যান করেছিলাম ওরকমইটা হয়েছে বলে মনে হচ্ছে। হয়েছে পিসমণি? কিভাবে বলে? বলো না। বলছি, শান্তভাবে ভালো কথায় বলছি, টাকার জোগাড় করুন, না হলে আর পরের বার মুখের কথায় হবে না। সোজা ব্যাস পিসমণি, এরকম ছোট্ট ছোট্ট পায়ে আমরা অনেক দূর এগিয়ে যাবো বলো। তবে এই প্রথম কাজে যে আমরা সাকসেসফুল, তার জন্য হাই ফাইভ। এতগুলো গুড নিউজের মাঝখানে একটা ব্যাড নিউজও আছে। আমি অনেক রকম চেষ্টা করে কোনো লয়ার জোগাড় করতে পারিনি, কেউ রাজি হচ্ছে না। কাকাই বি পজিটিভ। এত কিছু যখন ভালো হচ্ছে, লয়ারও পাওয়া যাবে, তাই না? আমরা হ্যাঁ মানে চৌধুরী, আপনি এবার কি ভাবছেন? কিছু না, কিছু ভাবছি না। কিছু ভাবছি না কি রে? কিছু যে একটা ভাবছি সেটা তোর মুখে লেখা আছে, বুঝতে পারছি না আমরা? বল না আমাদের, মানে আমরা সবাই মিলে যখন একসঙ্গেই লড়াইটা করবো, আমাদের কাছ থেকে লুকিয়ে কি খুব ভালো কিছু হবে বাবা? শোনো, মনে কিছু চেপে রাখিস না, বলে রে। বল। দেখো, আমি শুধু এটাই ভাবছিলাম। আমি জানি যে সময়ের সাথে সাথে সব সমস্যার সমাধান হবে, কিন্তু এই সব কিছুর মাঝে একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে গেল। মিস্টার কাপুরের সাথে যে আমার ডিলটা ক্যান্সেল হয়ে গেছে, সেটা নিয়ে আমি কষ্ট পেয়েছি, কিন্তু অতটাও কষ্ট পাইনি যতটা কষ্ট পেয়েছি ওনার সাথে আমার সম্পর্কটা নষ্ট হওয়াতে। তাহলে আন্ডারস্ট্যান্ড। আমরা শোন, আমাদের কথাটা শোন। মিস্টার কাপুর এতগুলো বছর ধরে তোর সঙ্গে কাজ করছেন, তোকে ভালো মতন জানেন। আজ না হোক কালই মিসআন্ডারস্ট্যান্ডিং ঠিক হচ্ছে, মানে ঠিক বুঝতে পারবেন যে ভুল হচ্ছে। আমি বুঝতে পারছি না, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না উনি কতটা বুঝবেন, আর আদৌ বুঝবেন কি বুঝবেন না। কারণ ওনার আমার উপর থেকে যদি ভরসা উঠে গিয়ে থাকে, সেটা ফেরানো মুশকিলই নয়, ওটা অসম্ভব। আপনার উপর থেকে আমার বিশ্বাস পুরোপুরি উঠে যাওয়াটাই অসম্ভব মিস্টার রায়চৌধুরী। मिस्टर कपूर, आपने मिस्टर रायचौधरी, उस दिन जो कुछ भी हुआ था उसके लिए मुझे माफ कर दीजिए। আমি সত্যি उस दिन ওই মিডিয়ার কথায় পুলিশ দেখে আমার দিমাগ একদম খারাপ হয়ে গেছিল, কিন্তু পরে আমি আমার ভুল বুঝতে পারি। আপনার ওয়াইফ আমাকে ফোন করে সব সিচুয়েশনটা জানায়, তাই আজ আমি নিজে এসেছি আপনাদের সবার কাছে ক্ষমা চাইতে। मिस्टर रायचौधरी, उस दिन जो कुछ भी हुआ था इसके लिए मैं बहुत शर्मिंदा हूं, पर मैं एक प्रॉमिस करता हूं, ও ডিলটা আপনি ছাড়া আমি আর কারোকে দেব না। ওটার জন্য যা হেল্প লাগে আমি করব। थैंक यू सो मच मिस्टर कपूर। মিস্টার রায়চৌধুরী, আমি আপনার ওয়াইফের কাছ থেকে শুনছিলাম কি যে আপনি লয়ার পাচ্ছেন না, তার বন্দোবস্ত আমি করে দেব, আপনি নিশ্চিন্ত থাকেন। মিস্টার কাপুর, আপনি আমাকে অনেক বড় একটা রিলিফ দিলেন। ট্রাস্ট মি, আমার মনের উপর একটা বড় বোঝা ছিল, আপনি আজ সেই বোঝাটাকে নামিয়ে দিলেন। থ্যাংক ইউ সো মাচ। মিস্টার রায়চৌধুরী, বোঝা তো আমার উপর ছিল, যেটা আপনার ওয়াইফের সঙ্গে কথা বলে আমার দূর হয়ে গেছে। মিস্টার রায়চৌধুরী, একদিন এখানে দাঁড়িয়ে আমি আপনাকে বেহেন বলে ডেকেছিলাম, তো আজকে আমার বেহেন এত বড় একটা বিপদের মুখে দাঁড়িয়ে আছে, আর আমি দাদা হয়ে হেল্প করবে না? হ্যাঁ, তাকে হয় নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আপনি যখন আমাকে বোন বলে ডেকেছেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি চিরকাল আপনার এই বিশ্বাসে মর্যাদা রাখবো স্যার। থ্যাংক ইউ। আর আমি এটাও কথা দিচ্ছি, যেভাবে রিধিমা মিস্টার রায়চৌধুরী কোম্পানির রেপুটেশন নষ্ট করার চেষ্টা করেছে, ঠিক সেইভাবে ওই রিধিমা মিস্টার রায়চৌধুরী কোম্পানির রেপুটেশন ফিরিয়ে দিতে বাধ্য হবে। এই যে বিট্টু, আরু যাও তো, দেখো তো ওপরে অনি আরোহী ওরা রেডি হলো কিনা, বেরোতে হবে, দেরি হয়ে যাবে এরপর। চল বেবি চাচু, পাপাইকে ডেকে নিয়ে আসি, চল।
অনি আরোহী এসব কোথায় যাচ্ছে? আমরা যাচ্ছি ওই ইয়েগুলো এই অনি আর টুবানের কেসটা তো কোনো লয়ার নিতে চাইছেন না, তো তাই জন্য দেখি যদি কোনো ভালো লয়ার খুঁজে পাই, কোনো ব্যবস্থা করতে পারি, তাই আমরা যাচ্ছি। না দিন এত হুড়োহুড়ি আসতে। ওই তো এই দেখো এসে গেছে। আয় 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 না ওই মিস্টার রায়চৌধুরী, মিস্টার রায়চৌধুরী, প্লিজ মিস্টার রায়চৌধুরী, নিড ইউর হেল্প। এই মুহূর্তে একমাত্র আপনি আমাদের বাঁচাতে পারেন। স্যার কি হয়েছে? এনিথিং সিরিয়াস? আপনাদের থেকে ডিলটা ফেরত নিয়ে যাদেরকে আমরা দিয়েছিলাম তাদের ডেলিভারি এসে পৌঁছায়নি পিঠেপুলি উৎসবে। রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে সমস্তটা নষ্ট হয়ে গেছে, অথচ ডেলিভারিটা আমাদের লাগবেই। একমাত্র আপনি আমাদের বাঁচাতে পারেন। আপনাকেই ডেলিভারির ব্যবস্থাটা করে দিতে হবে, তার জন্য যা টাকা লাগে আমরা দিতে রাজি আছি। একদম চিন্তা করবেন না, ডেফিনেটলি আমরা হেল্প করব। ডেফিনেটলি আমরা হেল্প করবো মানে? এত লোকের ডেলিভারি করা মুখের কথা নয়, এত বড় একটা উৎসবের ডেলিভারি করা কে করবে? তো হাইপার হয়ে যাচ্ছে কেন? অনি আছে তো, আরোহী করবে। করতে পারি, তবে আমার একটা শর্ত আছে।